ওসমান হাদি কেবল একটি নাম নন, তিনি ছিলেন এক প্রজন্মের বিবেক। যে সমাজে সত্য বলা অপরাধে পরিণত হয়, সে সমাজে হাদির মতো মানুষ অনিবার্যভাবে বিপজ্জনক হয়ে ওঠে। কারণ তিনি প্রশ্ন করেছিলেন, নীরবতা ভেঙেছিলেন, অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আজ তার মৃত্যু আমাদের শোকাহত করে, কিন্তু তার চেয়েও বেশি প্রশ্নবিদ্ধ করে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় বিবেককে। গুলি একজন মানুষকে থামাতে পারে, কিন্তু চিন্তা, আদর্শ ও চেতনাকে হত্যা করতে পারে না। ইতিহাস তার প্রমাণ বহন করে। হাদির কণ্ঠ ছিল যুক্তি নির্ভর, প্রতিবাদ ছিল সচেতন, আর অবস্থান ছিল আপোষহীন। তিনি আবেগ দিয়ে নয়, বুদ্ধ দিয়ে কথা বলেছেন। তাই তার মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সেই বাস্তবতার নগ্ন প্রকাশ, যেখানে সত্য উচ্চারণের মূল্য দিতে হয় রক্ত দিয়ে। আজ যদি আমরা এটিকে শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি হিসেবে দেখি, তবে আমরা নিজেরাই ভবিষ্যতের জন্য আরও অন্ধকার তৈরি করছি। কারণ নীরবতা কখনো নিরপেক্ষ থাকে না, নীরবতা সব সময় অন্যায়ের পক্ষে অবস্থান নেয়। ওসমান হাদির রক্ত আমাদের সামনে একটি স্পষ্ট প্রশ্ন রেখে গেছে, আমরা কি কেবল সুখ প্রকাশে সীমাবদ্ধ থাকব, নাকি সত্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর দায় গ্রহণ করব? একটি কণ্ঠ নিভে গেলে দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং দায়িত্ব তখনই শুরু হয়। আজ প্রয়োজন আবেগের চেয়ে বিবেক, স্লোগানের চেয়ে সচেতনতা, আর ভয় পাওয়ার চেয়ে নৈতিক দৃঢ়তা। ইতিহাস তাদেরই মনে রাখে যারা ঝুঁকি নিয়েও সত্যের পাশে দাঁড়ায়। হাদি চলে গেছেন, কিন্তু তার আদর্শ এখন আর ব্যক্তিগত নয়, এটি সামাজিক দায়। তাকে স্মরণ করার সর্বোচ্চ মর্যাদা হলো তার মতো করে প্রশ্ন করা, যুক্তি দিয়ে প্রতিবাদ করা, এবং অন্যায়ের সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করা। শহীদরা কবরে শুয়ে থাকেন না, তারা মানুষের চিন্তায় বেঁচে থাকেন। ওসমান হাদিও তেমনি একটি কণ্ঠ থেকে একটি চেতনায় রূপান্তরিত নাম।